কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইন্তিহাফাত বাংলাদেশের উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেট থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি শাপলা চত্বরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। মূলত ইসকনের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধের দাবিতেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে, দর্শনের পাশাপাশি গুমের ঘটনায় ইসকনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখছি যে এই যে ইসকনের যে কার্যক্রম বাংলাদেশে অব্যাহতি রয়েছে তারই নিষিদ্ধের দাবিতে মূলত এই আজকের এই বিক্ষোভ মিছিল। তারা যে বিষয়টি বলছেন যে সম্প্রতি যে গুমের ঘটনা ঘটেছে তার সাথে ইসকনের সম্পৃক্ততা রয়েছে। এর পাশাপাশি তারা বলছেন এই যে গেল কয়েকদিন আগে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যার সাথে ইসকনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। সব মিলে তারা বলছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে তারা বানচাল করার লক্ষ্যে ইসকন ভারতের এজেন্ট বাস্তবায়ন করে যাচ্ছে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল প্রকার কার্যক্রম তারা নিষিদ্ধ দাবি চাচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন ইসকন যে সকল অপরাধ সংগঠিত করেছেন সেই সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। মূলত এই বেশ কিছু দাবিতেই কিন্তু মূলত আজকের এই বিক্ষোভ মিছিল আমরা দেখছি। বিক্ষোভ মিছিলটি কিন্তু শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শত শত মুসল্লিরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা অংশ নিয়েছেন। মূলত ইসকন নিষিদ্ধের দাবিতেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল। তারা বলছেন ইসকনকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখছি বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেট থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং জুম্মার নামাজের পরপরই কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তারা এই বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে। এবং সেই সমাবেশ থেকে মূলত তারা যে দাবিগুলো তারা জানিয়েছেন যে এই যে সম্প্রীতি হিন্দুত্ববাদী ইসকন যে সকল কার্যক্রম বাংলাদেশে সংগঠিত করেছে তার প্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না এবং তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবি জানাতে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল। তারা বলছেন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ইসকনের এই কার্যক্রমে কোনো পদক্ষেপ নেয়নি। তারা বলছেন অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা দিবেন, এমনটি কিন্তু হুঁশিয়ার করেছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ইসকন নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।